চলে এলাম ঘুরতে ঘুরতে ওয়াটার কিংডমে। এটাই হলো সেই আকর্ষণীয় হলো ওয়াটার কিংডম। এখানে সুইপিং মল, গোসল এবং আরো খাওয়ার ক্যান্টিন, বার্গার মানে সব কিছু এখানে এটাও আছে। এটা হলো ফ্যান্টাসি। আরেকটা ওই ভিতরে মানে এক পাশ থেকে আরেক পাশে যেতে হয় আর কি। এটা এখানে আসলে আপনাকে অবশ্যই মাটির নিচ দিয়ে একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে আসতে হবে। আমরা আসলাম, মাটির নিচে রাস্তাটাও আছে, ওটাও আমি ভিডিওতে তুলে ধরবো। হ্যাঁ, ওটাও আছে, ওটাও আপনারা দেখতে পারবেন। এটা দিয়ে আমি একটা পুরা একটা ব্লক তৈরি করব। এখানে দেখেন আমরা বসে আছি এবং কি ঘুরতেছি। ঘুরতে ঘুরতে দেখলাম কোনে কি আছে না আছে, আগে পুরোটা ঘুরতেছি দেখতেছি। তারপরে এখানে শীতের সময় আইছি, গোসল তো অবশ্যই করতে হবে। এই প্রস্তুতি নিয়েই তো এসেছি, যে শীত হয়েছে তাই কি হয়েছে, গোসল তো করবই। সময় হলে দুপুর হলে গোসল করবো, যেহেতু সকালবেলা এখন এসেছি। আগে দেখতেছি লোকজনও কম, অনেক লোকজন আসবে। আমরা আগে ভাগে এসে পড়ছি, যেহেতু আমাদের বাসার কাছে, সেজন্য আমাদের বেশি সময় লাগে নাই গাড়ি, সেজন্য তাড়াতাড়ি এসে পড়ছি। আর এখানে এসে আগে পুরা এরিয়াটা ঘুরে ঘুরে দেখতেছি যে কোন জায়গায় কি আছে না আছে বিস্তারিত। এই যে এটা হলো সুইমিং পুল, এখানেও পানি ছাড়বে, এখন ছাড়ে নাই। সব লোকজন বেশি হলেই তখন এটা পানি আরও ছেড়ে দিবে, পানি বেশি হবে। এখন পানি তো কম, পানি ছাড়ছিল। এখানে যে 3D অ্যাঙ্গেলে গান হচ্ছে, আমরা ঘুরে ঘুরে দেখতেছি কোন জায়গায় কি আছে না আছে। অবশ্যই আপনারা যদি আসেন, এই যে এটার মধ্যে এটাও একটু বিপজ্জনক। আপনি যখন এর ভিতরে যাবেন, ঘুরে ঘুরে পানিতে আসবেন, যারা অন্ধকার থাকবে এখানে খুবই একটা বিপজ্জনক। অনেক সময় অনেকে আটকে পড়ে আসতে পারে না, তখনকে একটু ভয় ভয় লাগে এর ভিতরে। যে এখানে যে পানির ঢেউগুলো দিচ্ছে, এখন পানি একটু কম, পানি আর বেশি হয়ে পানি ওরা ছাড়বে। এত লোকজন খাড়িয়ে আছে, এই এত দূর এতটুক পর্যন্ত পানি আসবে। তখন পানি আসলে তখন আরো পানি একটু বেশি হবে। এখন পানি নাই, একটু কম আছে, একটু পরে পানি আরো ছাড়বে। এই তো আমি এখান থেকে ঘুরলাম ফিরলাম, সব জায়গা দিয়ে ঘুরতেছি ফিরতেছি আর দেখতেছি। পুরা এরিয়াটা দেখলাম, উপভোগ করলাম যে আসলে এর ভিতরে কি কি আছে।